ব্যাস ব্যাস হয়ে গেছে, এইবার বেরিয়ে পড়লেই হবে। ও দাদু, কোথায় বেরোনোর তোড়জোড় করছে বলো তো? হ্যাঁ, আরে দাদুর কি আর একটা কাজ, কত কাজে কত দিকে ঘুরতে হয় বলতো। তবে দাদুর কাছে যেমন আমরা আছি তেমন দাদুর কাজেও আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা যে আমাকেই করতে হবে। কি এমন কাজ গো গোপাল দাদু যেটা আমরা করতে পারবো না? এমন ভাব করছিস যেন যে কোনো কাজই তুই করে ফেলতে পারিস। পারি তো, দাদু কাজটা বলে দেখুক না একবার। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো দাদু, কাজটা কি? আমি এখন বনে বাজারে ঘুরে শুকনো ডালপালা জোগাড় করব, আর তারপর সেই সব ডালপালা হাটে বিক্রি করে দুটো রোজগার করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার রোজগারও বাড়বে। চলো চলো। গো না না, তা নয় তা নয়, মানে মানে আমি বলছিলাম কি, এটা ওটা সেটাই খরচ তো হয়েই যায়, তাই হাতে এখন কিছুই নেই, এই আর কি। তা বললে তো চলবে না গো, আমি তো ভাবছি খাওয়ানোর পরে ওদের হাতে নতুন বস্ত্র তুলে দেবো গো। ব্যাস ব্যাস, তাহলে আমার বস্ত্র হরণ হওয়া কেউ আটকাতে পারবে না। কি বললে? কি আটকাবে আবার, কি আটকাবে? এই দেখো, এই নরনারায়ণ সেবা করতে না পারলে আমি কিন্তু একেবারে দক্ষ যজ্ঞ করে ছাড়বো। হ্যাঁ, আর তোমার ওই সেবা করলে সেবার পরে কর্তা গিন্নিতে দালানে পা ছড়িয়ে বসে মূল্য খাবো। আবার আবার তুমি বিড়বিড় করছো? হ্যাঁ, না 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 না, ভাবছি ভাবছি এত মালকড়ি কোথায় পাবো। তাই তো বলি, ওর পেছনে কাঠি না করে কিছু রোজগারের ব্যবস্থা করো। না না গিন্নি, না না, রোজ রোজ রোজগারের পেছনে পড়ে থাকলে জীবনটা যে ঝরঝরে হয়ে যাবে। থাক থাক, তোমার মুরদ আমার জানতে বাকি নেই, খালি বক বক। ধুর। এই রে, এবার যে দেখছি বইয়ের সামনে একেবারে মান সম্মান নিয়ে টানাটানি। না না, গিন্নির স্বপ্ন সফল করতে কিছু একটা করতেই হবে। এখনো তো সে আসেনি। না না, আগে আসুক, তারপর মজাটা দেখবে। আপনি কার কথা বলছেন মহারাজ? শুধু কি বলছেন, সঙ্গে কেমন মিটমিট করে হাসছেন? আছে আছে, কারণ আছে বই কি। আজ সভায় এলেই না গোপালকে আচ্ছা করে চেপে ধরবো। পেন নাম হই মহারাজ। প্রণাম তো আমি তোমাকে করব গোপাল। হ্যাঁ, সে কি? না মানে হঠাৎ করে এরকম উল্টো পুরাণ, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে? কোন সত্যিটা মহারাজ? ভয় পেয়ে গেছে মহারাজ, গোপাল ভয় পেয়ে গেছে। কি হলো, চুপ করে গেলে কেন? আগে আমার গিন্নির ইচ্ছে হয়েছে নরনারায়ণ সেবা করবে, তাই আমাকে এখন তার তোড়জোড় করতে হবে। কিভাবে কি করব তাই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেল মহারাজ। ও মা, নরনারায়ণ সেবা, সে কি কম কথা? থাক থাক, তোমাকে আর গোপালের হয়ে মাতব্বরি করতে হবে না। না 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 না, এটা তো সত্যি বেশ ভালো একটা চিন্তা ভাবনা, কিন্তু এর জন্য তুমি ওরকম ঘেমে নিয়ে আসা হচ্ছ কেন? না হয় উপায় কি মহারাজ? আমার তো যেমন আয় তেমন ব্যয়, আমার কি আর কারোর কারোর মতো উপরি আয়ের বন্দোবস্ত আছে মহারাজ? ও গোপাল দেখছি একেবারে মৌচাকে ঢিল ছুঁড়েছে। এবারে এবারে মৌমাছি সব ভন 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 করবে। মহারাজ, গোপাল কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। মন্ত্রী মশাইয়ের দেখছি খুব গায়ে লাগছে, ব্যাপার কি মন্ত্রী মশাই? হ্যাঁ, না মানে, না না, লাগালাগির কি আছে? গোপালে কিনা বলে, ছাগলে কিনা খায়। হ্যাঁ হ্যাঁ, কাজের কথা এসো, মানে ওই খাওয়া। গোপাল যে খাওয়ার ব্যাপারটা বলছিল সেটা তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। গেল আবার কোথায়? ডাকলেই আবার চলে আসবে। না 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 গোপাল, পালাবার কোনো দরকার নেই। মানে নরনারায়ণ সেবা করার কথা যখন একবার ভেবেই ফেলেছো, তখন আর পালানোর কোনো চেষ্টা করো না। হ্যাঁ হ্যাঁ, লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র। কি মহারাজ, ঠিক বলিনি? একেবারে যথার্থ বলেছ। এমন সেবামূলক কাজে আমি তোমায় সাহায্য করব গোপাল। আর এটাই তো গোপাল চাইছিল মহারাজ, সেবার কথা তুলে আপনার মোহরে থাবা বসাবে। জানি মন্ত্রী মশাই, এমন সুযোগ পেলে আপনি একেবারে লুফে নিতেন, কিন্তু আমার যে মহারাজের দেওয়া অর্থ নিতে আপত্তি আছে। কেন কেন গোপাল, আমার সাহায্য কি তুমি চাও না? অপরাধ নেবেন না মহারাজ, কিন্তু নরনারায়ণ সেবা আমি নিজের পরিশ্রমের উপার্জনেই করতে চাই। এখন তবে আসি মহারাজ।
গোপাল চলে গেল, আমি সাহায্য করব শুনেও চলে গেল। শুধু গেলই না মহারাজ, সঙ্গে সঙ্গে আপনার মুখের ওপর না বলে দিয়ে ঝামা ঘষে দিয়ে গেল, সেটা দেখলেন? হ্যাঁ, মানে না বলে গেল তো, কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, আসলে আপনার দান করার অর্থে নরনারায়ণ সেবা করলে গোপালের বদলে নাম হতো আপনার। সেটা কি গোপাল চায় মহারাজ? চাই না। মোটেই না। আর তাই গোপাল নিজে নাম কিনবে বলে আপনাকে কাঁচকলা দেখিয়ে ভুঁড়ি দুলিয়ে চলে গেল। না 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 না, গোপাল যদি সত্যি এমন কিছু ভেবে থাকে তবে তার জন্য ওকে চড়া মাসুল দিতে হবে। গোপাল ভালো করেই জানে আপনি সব বুঝেও না বোঝার ভান করবেন আর ফ্যাল ফ্যাল করে দেখবেন। তুমি জানো না মন্ত্রী, প্রয়োজন পড়লে আমি কতটা কঠোর হতে পারি। মনে হচ্ছে মহারাজের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছি, এবার বোমা ফাটলো বলে। কি হলো? যা বলা স্পষ্ট করে বলো, ওরকম বিড়বিড় করবে না একদম। জানি তো মহারাজ, স্পষ্ট কথায় কষ্ট নেই, তাই বলছিলাম কি, গোপাল কিভাবে সৎ পথে অতিরিক্ত অর্থ উপার্জন করে সেটা মন দিয়ে দেখুন একবার। যা, আবার তো সব ঘেঁটে ঘ্যাঁট হয়ে গেল। ঘেঁটে গেলে গোপালকে আটকানোর কি হবে মহারাজ? না 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 না, যা বোঝার সেটা আমি ভালোই বুঝে গেছি। হ্যাঁ, যেভাবেই হোক গোপালের আয়ের রাস্তা বন্ধ করতে হবে। ঠিক বলেছ, যাতে গোপাল শেষে আর কোনো উপায় না দেখে আমার কাছেই এসে হাত পাতে। পারতেই হবে, না পেতে যাবে কোথায়? আর তার জন্যে যা যা করার সেসব আমি করব মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। এই যে মানিক জোট, আজকাল দেখছি তোদের পা বেশ ভারী হয়ে গেছে। কি বললেন? কিছুই তো বুঝতে পারলাম না। কি করে বুঝবি তোদের ঘটে বুদ্ধি আছে? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে, আর তেমন তেমন কিছু দেখলে ব্যাস ব্যাস হয়ে গেছে, এইবার বেরিয়ে পড়লেই হবে। ও দাদু, কোথায় বেরোনোর তোড়জোড় করছে বলো তো? হ্যাঁ, আরে দাদুর কি আর একটা কাজ, কত কাজে কত দিকে ঘুরতে হয় বলতো। তবে দাদুর কাছে যেমন আমরা আছি তেমন দাদুর কাজেও আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা যে আমাকেই করতে হবে। কি এমন কাজ গো গোপাল দাদু যেটা আমরা করতে পারবো না? এমন ভাব করছিস যেন যে কোনো কাজই তুই করে ফেলতে পারিস। পারি তো, দাদু কাজটা বলে দেখুক না একবার। হ্যাঁ, তুমি বলো তো দাদু, কাজটা কি? আমি এখন বনে বাজারে ঘুরে শুকনো ডালপালা জোগাড় করব, আর তারপর সেই সব ডালপালা হাটে বিক্রি করে দুটো রোজগার করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ, আমরাও যাবো তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার রোজগারও বাড়বে। চলো চলো। শুধু রোজগার পারবে না, পরিশ্রমও কমবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল মিলেমিশেই কাজ করি। না না, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে হাত বাঁচিয়ে কাজ কর। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা একেবারে চোখ কান খোলা রেখে কাজ করছি। এদিক ওদিক যা পড়েছিল সব জড়ো করে ফেলেছি। আমরা কিন্তু একেবারে গুছিয়ে কাজ করছি। বেশ, কাজ যখন গুছিয়ে ফেলেছিস তখন ডালপালাগুলোকে জড়ো করে বেঁধে ফেল দেখি। ঠিক বলেছো, আগে বেঁধে ফেলি তারপর তুলে ফেলি। কোথায় তুলবি রে? কেন মাথায় মাথায় করে বয়ে নিয়ে গিয়েই তো হাটে বেচবো রে। ওহ, তোদের দেখছি কিছুই বলে দিতে হবে না, বলার আগেই কাজ করে ফেলছিস। বাবা, কাল নাতি দেখতে হবে তো, তোমার মতো পুরোটা না হই একটু একটু তো হয়েছি, কি বলো? রে ঘটা, কি বুঝছিস? বোঝাবুঝির আর কি আছে? ওরা বাঁধবে আর আমরা ছড়াবো। সেটা তো বুঝলাম, কিন্তু ওরা দল বেঁধে গেলে আমাদের কাজের তো অসুবিধা হয়ে যাবে। মন্ত্রীমশাই তো বলেই দিয়েছেন ওদের বাড়া ভাতে ছাই ফেলতে হবে। ছাই না, বল জল বল জল ঢালতে হবে। আয় আয় আয়, এবার একটু পা চালি চল দেখি, সময় মতো না গেলে হাটে দেরি হয়ে যাবে। যা, এই শুকনো জায়গায়
জল এলো থেকে? যা, জলে তো শুকনো কাঠগুলো সব ভিজে গেল। তাই তো দেখছি, কিন্তু এই অপকর্মটা করলো কে? ওই তো। ও, তবে সব তোদের কাজ? আমরা তো আমাদের কাজই করছি। গাছেরও প্রাণ আছে, তাই গাছে জল দিচ্ছি। বটে, পুকুর থেকে জল তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে গাছে প্রাণ দেওয়া হচ্ছে, নাকি আমাদের শুকনো ডাল কটা ভেজে না হচ্ছে? হ্যাঁ, ভিজলে ভিজবে, তা বলে কি আমরা কাজ করব না? আর কাজ করতে গেলে ওরকম একটু 19-20 হতেই পারে। কিন্তু এবারে ডালপালাগুলোর কি হবে? এগুলো তো ভিজে গেল। এই ভেজা কাঠ তো আর হাটে বিক্রি হবে না। কি আর করবি, চল তাহলে এগুলোকে আপাতত আমার বাড়ির উঠোনেই রেখে শুকোই, বুঝলি? নে তাড়াতাড়ি হাত চালাতো, ওরকম টুকটুক করে কাজ করলে হবে? ঠিক বলেছিস, এখনো তো কাজের গাদা পড়ে আছে। এই তো সবে ধান যারা হচ্ছে, এখন ধান বস্তায় ভরা বাকি আছে। না না, কাজ বাকি আছে বলে অত হা হুতাশ করার কিছু নেই। কাজ শেষ করার জন্য তো এই গোপাল আছে। তুমি আবার এখানে কি করবে? কেন, তোমাদের সঙ্গে হাতে হাত লাগাবো, 5 জনের কাজ একজনে করব। না না না, এ তোমার জ্ঞান বুদ্ধির কাজ নয় যে প্যাঁচ কষে একটা বুদ্ধি বের করে ফেলবে। এই কাজে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই সব তুমি পারবে না। হ্যাঁ, ধান ছাড়া, তারপর সেই ধান বস্তায় ভরা, তারপর সেই বস্তা গাড়িতে বোঝাই করা, তারপর আলোতে গিয়ে সেই বস্তা বিক্রি করা। এসব কি তোমার দ্বারা হবে গোপাল? হবে না বলে কোনো কাজ নেই গো। মনের জোর থাকলে আর শরীরের সায় থাকলে সব সম্ভব। এই দেখো না, এই গামছাটা কোমরে প্যাঁচ মেরে ফেলেছি। ও, গোপাল তো দেখছি একাই 110। না, গোপাল আজ কিছু কাজ করে দেখাচ্ছে বটে। তবে আমাদেরও ওর পরিশ্রমের বিনিময়ে কিছু দেওয়া দরকার। হ্যাঁ গোপাল, হ্যাঁ, এই বস্তাগুলো ওই আড়তে পৌঁছে দিলেই 2 বস্তা ধান তোমার। বাহ, চমৎকার! মাথার ঘাম পায়ে ফেলে যা রোজগার হয় তাই যেন সোনা। যাই, এবার গাড়িতে বস্তা ভরে আড়তের দিকে যাই। তাড়াতাড়ি কর বটা ঘটা, গোপাল তো এলো বলে। হ্যাঁ, ও আসার আগেই রাস্তা কেটে ব্যবস্থা করে রাখতে হবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। দূর মাথা মোটা, বল না থাকবে রাস্তা আর না যাবে গাড়ি। বস্তা ভর্তি ধান নিয়ে তারপর গোপাল দাদা মাথায় হাত দিয়ে বসে থাকুক। রাস্তা কেটে দিলে না পারবে এগোতে আর না পারবে পিছোতে। ঠিক বলেছিস, ওর আগ বাড়িয়ে কাজ করার জন্যে চাষিরা ওকে এক হাত নেবে। ওই তো গোপাল আসছে। নে, গোপাল দেখে ফেলার আগেই এবার তাড়াতাড়ি সরে পড়। কি কাণ্ড, রাস্তা কেটে কে আবার আমার মাথায় বস্তার বোঝা চাপিয়ে দিল? এই রে, এবার কি হবে? আর তো এগোনো যাবে না। এতগুলো বস্তা নিয়ে মাঝ রাস্তায় কি বিপদ হলো! এখন থেকে তোরাও তো হাত পাক করিস না। দেখ না, গোপাল দাদু নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা একটা হবে বটে, তবে তার জন্য যে তোদেরকেও হাত লাগাতে হবে। আমরা রাজি। বলো কি করতে হবে? শোন, আমি এই কাটা রাস্তার উপর দিয়েই গাড়ি টানছি, তোরা বরং সবাই মিলে ঠেলে দে, বুঝলি? চলে আয় সবাই, আমরা ঠেলে ঠেলেই বস্তা ভর্তি গাড়িকে রাস্তায় তুলবো। নে ধর, জোর লাগা কে, আরো জোরে, আরেকটু আছে, এবার হবে। উঠে গেছে। সাবাস, সত্যিই তোদের দম আছে। নে, এক্ষুনি আড়তে পৌঁছতে হবে। একটা কাজও যদি তোদের দিয়ে হয়, রাস্তা কেটেও তো বেটেটাকে সায়স্তা করতে পারলাম না। দেখি আবার কি করা যায়। নে, তাড়াতাড়ি খেয়ে নে, ওরে আর ঘাড় ঘোরাস না। সত্যি গোপাল, আজ কয়েকদিন ধরে তুমি যেভাবে আমাকে সাহায্য করছো তার তুলনা হয় না। আমি আর কি করছি, ওদের দেখাশোনা করার লোক ছিল না, আমি একটু দেখে দিয়েছি। সে কি কম কাজ? ও একা হাতেই তো সব সামলাচ্ছ দেখছি। ওই আর কি, বাগান থেকে ঘাস কেটে গরুকে খাইয়ে দিচ্ছি। এরপর যেন কি একটা কাজ আছে। হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, ঘরের চালের খড়গুলো পাল্টে ফেলতে হবে। আমরা খড় দিচ্ছি, তুমি সাজাতে শুরু করো দাদু।
এই তো এখানে এক আটি খড় লাগবে। আর ওইদিকে হ্যাঁ, ওই দিকটা তো খালি পড়ে আছে। দেখো গোপাল, সামলাতে পারবে তো? হয়ে যাবে, কিন্তু একদিকে ঢাকি তো আরেক দিক খুলে যাচ্ছে। তবে হ্যাঁ, এই তো হয়ে গেছে, ব্যাস আর লাগবে না, হয়ে গেছে, কাম খতম। উফ, বাঁচলাম। না না, তোমার কাজ শেষ হতে পারে, তবে আমার হয়নি। তুমি আবার কি করবে ভাই? এই যে গরুর সেবা করলে, এবার এই গরুর খাঁটি ঘি যে তোমায় একটু চাকতে হবে। সে তুমি খুশি হয়ে যা দেবে ভাই তাই নেব, আমার তো কোনো বাজ বিচার নেই। দাদু একটা জবর খবর দিয়েছি। খবরটা শুনলেই তুমি একেবারে লাফিয়ে উঠবে। না এই বয়সে আর লাফালাফি করে কাজ নেই, তার থেকে বরং খবরটা কি সেটা বলতো। আমরা নিজের চোখে দেখে এলাম, মন্ত্রী মশাই নিজের দাঁড়িয়ে থেকে আরো ফাঁকা করাচ্ছে। হ্যাঁ তাই নাকি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, তুমি যাতে আড়তে গিয়ে ডাল না পাও, তাই আড়তে ডাল নেই, বুঝলে? নেই বললেই আমি মানবো কেন? কিছু না কিছু তো থাকবেই, সব কি আর হাওয়া হবে? সে গুড়ে বালি, আরে আরতি তো খালি। মন্ত্রী মশাই বটার ঘটাকে দিয়ে সব বস্তা নিজের বাড়িতে পাচার করে দিচ্ছে। তাহলে তুমি বলো দাদু, ডালের জোগাড় কি করে হবে? ডাল যদি আড়ত থেকে মন্ত্রীর বাড়ি যেতে পারে, তবে সেই ডাল মন্ত্রীর বাড়ি থেকে আড়তেও ফিরতে পারে। আর চোরাই মাল আবার আড়তে ফিরে এলে আড়তদারও খুশি হবে। আর তাহলে গোপালের কপালও খুলে যেতে পারে। না 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 না, এখনো তো এলো না, এত দেরি তো হবার কথা নয়। আপনি কি আমার কথা ভাবছেন মহারাজ? আমি তো এসে গেছি। তোর আমি তোমার কথা কেন ভাববো? আমি তো ভাবছি গোপালের কথা। যে নেই তার কথা ভেবে কেন মাথা খারাপ করছেন মহারাজ? তবে কি গোপাল আমার সাহায্য ছাড়াই সব ব্যবস্থা করে ফেললো? অসম্ভব মহারাজ, গোপাল যাতে কোনো ব্যবস্থাই না করতে পারে আমি তার জন্যে যা যা কলকাঠি নাড়ার সবই নেড়েছি। তবুও তো কই গোপাল আমার কাছে ছুটে এলো না। আসতে তো ওকে হবেই মহারাজ, না এসে যাবে কোথায়? না না না, গোপাল কি করছে সেটা আমার জানা দরকার। যা জানার সেটা আমি জেনে ফেলেছি মহারাজ। তা জেনে যখন ফেলেছো তখন বলে ফেলো, চুপ করে থেকো না। না মানে বলাটা উচিত হবে কি না সেটাই ভাবছি মহারাজ। তো আচ্ছা জ্বালাতনে পড়লাম। আসলে গোপাল ওই নরনারায়ণ সেবার আয়োজন করে ফেলেছে মহারাজ। করে ফেলেছে? এতক্ষণে বোধহয় ওই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। সে কি, এ কি করে সম্ভব? চলো চলো চলো, এক্ষুনি গিয়ে দেখি গোপাল কি করে কি করলো। একেই বলে ভগবান যখন দেয় তখন একেবারে উপুর করি দেয়। ও কি বিশাল আয়োজন বলো। এ যা ব্যবস্থা দেখছি, একবেলা খিচুড়ি খেয়ে দুবেলা চালিয়ে দেওয়া যাবে। গোপাল আর ওর গিন্নি বেশ একটা আয়োজন করেছে। হ্যাঁ নে, এখন বেশি কিছু না ভেবে যা পাচ্ছিস তাই চেটে পুটে মেরে দে। এই চলো চলো, ওইদিকে খাওয়ার জায়গায় ভিড় একটু পাতলা হয়েছে, এই তাহলে ওখানে গিয়ে দাঁড়াই। এই চলো। হ্যাঁ, এইসব শুভ কাজে কেউ আবার দেরি করে নাকি? দেখুন দেখুন মহারাজ, দেখুন একবার সব কেমন ব্যবস্থা করেছে, আয়োজনে কোনো ত্রুটি নেই। তাই তো দেখছি, আর লোকজনদের দেখেও তো মনে হচ্ছে ওরা বেশ খুশি। অত ছাড়াগুলো বলিহারি কেমন বেশ আরাম করে খিচুড়ি সাঁটাচ্ছে। কি মন্ত্রী, কি বুঝছো? কি আর বুঝবো মহারাজ, এই হতভাগাগুলো তেমনি, পেটে যেই দানা পানি পড়েছে অমনি মহারাজকেও আর চিনতে পারছে না। আমি কিন্তু চিনতে পেরেছি মহারাজ। আর আপনি নিজে এখানে আসায় আমার নরনারায়ণ সেবা করা সার্থক হলো মহারাজ। সে না হয় হলো, কিন্তু এসব তুমি করলে কি করে গোপাল? কেন মহারাজ, গাছের শুকনো ডালপালা জ্বালানি আর চাল ডাল ঘি সবই পরিশ্রমের ফল। কিন্তু আমি তো জানি তো মন্ত্রী মশাই, আমার বাড়া ভাতে ছাই দেবার জন্য আপনি চেষ্টার ত্রুটি করেননি। কিন্তু তবু দেখুন, মানুষটা নিজের মাথার ঘাম পায়ে ফেলে ওই বাচ্চাদের সাহায্য নিয়ে কেমন হাসি মুখে সব সামলে ফেললো দেখুন। আসলে পরিশ্রম করলে আর সৎ পথে চললে ভগবানও মুখ ফিরিয়ে থাকতে পারেন না মহারাজ।
না 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 আমি এবার আমার ভুল বুঝতে পেরেছি। আমি ক্ষমতার অর্থে দম্ভে তোমাকে ছোট করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। চোখ যখন খুলেই গেছে তখন একটু খিচুড়ি মুখে তুলেই দেখুন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, তাহলে একটু চেখেই দেখি। উই বাবারি, উই বাবারি, আহ আহ কি ঝাললে, আহ আহ উ উ উই বাবারি, ওরে পুড়ে গেল রে, তবে একটু গরম খিচুড়ি খেয়ে নিন। ওরে গেলাম রে, আহ আহ জ্বলে গেল রে, মরে গেলাম রে, আহ 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 উই বাবারি, ও আহ ও একেই বলে যেমন কর্ম তেমন ফল। হাহ, আমাকে কুবুদ্ধি দেওয়ার ফল, নিজের পাপের ফল। মন্ত্রী একেবারে গরম গরম পেয়ে গেছে। তবে আমি জানি নরনারায়ণ সেবা করলে খুব পুণ্য হয়। হ্যাঁ, আর আমি এটাও বুঝলাম গিন্নি, ইচ্ছে থাকলে উপায়ও হয়।